100 দিনের কাজের প্রকল্পে নতুন একটি বিজ্ঞপ্তি উঠে এসেছে ইতিমধ্যে। জব কার্ডে কেওয়াইসি বাধ্যতামূলক, ফেস অথেন্টিকেশন ছাড়া মিলবে না 125 দিনের কাজ। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কাছে যদি জব কার্ড থেকে থাকে এবং আপনারা যদি 100 দিনের কাজের প্রকল্পের অন্তর্ভুক্ত করতে চান বা সুবিধা পেতে চান, তাহলে আপনাদেরকে কেওয়াইসি বাধ্যতামূলক করতে হবে, তবে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে যাতে কোনো ভুয়ো বা ডুপ্লিকেট বা উপযুক্ত উপভোক্তা যাতে এই প্রকল্পের সুযোগ সুবিধা পায় এবং অযোগ্যরা যাতে এই প্রকল্পের, যারা এই কাজের সুবিধার উপযোগী নয়, তারা যাতে এই প্রকল্পের সুবিধা না পায়। এই জন্য কেওয়াইসির পথে সিদ্ধান্তে রাজ্য সরকারের যে কেওয়াইসিতে যাদের করলে যাদের কোনোভাবেই যাতে খেটে খাওয়া শ্রমিকরা যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়, এই জন্যই কিন্তু এই কেওয়াইসির পথে রাজ্য সরকার। তো এই কেওয়াইসি কীভাবে আপনারা করবেন এবং কাদেরকে করতে হবে, এই কেওয়াইসি জব কার্ডে যদি আপনি না করে থাকেন তাহলে আপনি টাকা পাবেন কিনা, কি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে। এবার থেকে জব কার্ডধারীদের পরিচয় যাচাইয়ের জন্য কেওয়াইসি এবং ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে 125 দিনের কাজের সুবিধা পাওয়া যাবে না। কেন চালু হচ্ছে ফেস অথেন্টিকেশন? আগে অনেক ক্ষেত্রে শ্রমিকদের উপস্থিতি ও ম্যানুয়ালি নথিভুক্ত করা হতো, এর ফলে ভুয়ো উপস্থিতি বা অন্য কারো নামে কাজ করার অভিযোগ সামনে আসতো। নতুন ব্যবস্থায় উপভোক্তার ছবি, পরিচয় সংক্রান্ত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য ডিজিটালভাবে যাচাই করা হবে। এর ফলে প্রকৃত জব কার্ডধারীর কাজে অংশ নিচ্ছেন কিনা তা নিশ্চিত করা সহজ হবে বলে জানা গিয়েছে। কিভাবে আপনারা করবেন এই কেওয়াইসি? জানা গিয়েছে নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে উপভোক্তাদের ফেস অথেন্টিকেশন সম্পন্ন করা হবে। প্রক্রিয়ার ধাপগুলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এই পদ্ধতি অনেকটা স্মার্টফোনের ফেস আনলক প্রযুক্তির মতো কাজ করবে। কেওয়াইসি না করলে কি হবে? সরকারি সূত্র অনুযায়ী কেওয়াইসি সম্পূর্ণ না হলে উপভোক্তারা কর্মসংস্থান প্রকল্পের অধীনে কাজ পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন। তাই যাদের জব কার্ড রয়েছে তাদের দ্রুত কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্নীতি রোধে এই উদ্যোগ। প্রশাসনের দাবি, অতীতে কর্মসংস্থান প্রকল্পে ভুয়ো নাম, জাল উপস্থিতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ একাধিকবার সামনে এসেছে। নতুন ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থার ফলে এইসব অনিয়ম অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। ফেস অথেন্টিকেশন চালু হলে প্রকৃত উপভোক্তাদের শনাক্ত করা সহজ হবে এবং সরকারি অর্থ সঠিক ব্যক্তির কাছেই পৌঁছবে বলে আশাবাদী। কি লাভ হবে এতে উপভোক্তাদের? পরিচয় যাচাই হবে দ্রুত, ভুয়ো জব কার্ড ব্যবহারের সুযোগ কমবে, প্রকৃত শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে, অর্থ প্রদান ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে, সরকারি প্রকল্পে জালিয়াতি রোধ করা সহজ হবে। তাহলে আপনারা যদি কেওয়াইসি করেন তাহলে আপনাদের দ্রুত কাজ হবে এবং যাদের ডুপ্লিকেট বা ভুয়ো জব কার্ড ব্যবহার করবে তাদেরকে কিন্তু খুব সহজেই চিহ্নিতকরণ করা যাবে এবং যারা খেটে খাওয়া প্রকৃত শ্রমিক রয়েছে তাদেরকে কিন্তু এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে। অর্থ প্রদান মানে আপনাদের টাকা পাঠাতে সুবিধা হবে, স্বচ্ছভাবে কিন্তু এই প্রকল্পের টাকাটা ছাড়া হবে বা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যে সমস্ত দুর্নীতি একাধিক রয়েছে সেই সমস্ত দুর্নীতি, জালিয়াতি বা ভুয়ো উপভোক্তা রোধ করতেই কিন্তু এই সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। এছাড়াও কেওয়াইসি যদি আপনারা না করে থাকেন তাহলে আপনার যে কর্মসংস্থান প্রকল্পের অধীনে কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাদের ব্যাপকভাবে সমস্যা হতে পারে। মানে যাদের জব কার্ড রয়েছে তাদের দ্রুত কিন্তু কেওয়াইসি সম্পূর্ণ করতেই হবে, নইলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তো কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই জন্য যে শ্রমিকদের উপস্থিতি ম্যানুয়ালি নথিভুক্ত করা হবে। যারা ভুয়ো রয়েছে, যারা এই কাজের যোগ্য নয় এবং যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার উপযুক্ত নয়, তাদেরকে চিহ্নিতকরণ করার জন্যই কিন্তু নতুন ব্যবস্থায় উপভোক্তার ছবি, পরিচয়পত্র সংক্রান্ত তথ্য সমস্ত কিছু কিন্তু ডিজিটালভাবে, বায়োমেট্রিকভাবে ডিজিটালভাবে যাচাই হবে, যাতে প্রকৃত জব কার্ডধারী এই প্রকল্পের অংশগ্রহণ করতে পারে বা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই জন্য আপনাদের কেওয়াইসি বাধ্যতামূলক করা